জয় গুরু, জয় মা তারা, জয় মা বিপত্তারিণী। আষাঢ় মাসের শুক্লা তৃতীয়া থেকে নবমী তিথির মধ্যে যে কোনো শনিবার বা মঙ্গলবারে বিপত্তারিণী ব্রত করতে হয়। যথারীতি ঘট স্থাপন করে পুরোহিত ব্রাহ্মণের দ্বারা বিপত্তারিণীর পূজা করাতে হয়। সাধ্যমতো তাকে দান ও দক্ষিণাও দিতে হয়। ব্রতে যে উপকরণগুলি লাগে সেগুলি হলো ঘট, আম্রপল্লব, সশিস ডাব, নৈবেদ্য একটি, 13 রকম ফুল, 13 রকম ফল। প্রত্যেকটি ফল দুভাগ করে কেটে দিতে হয়। একটি ঝুড়িতে 13টি গোটা ফল, 13 গাছি লাল সুতা এবং 13 গাছি দূর্বা, সাথে 13টি পান ও 13টি সুপারি দিতে হয়। ব্রতের আগের দিন হব্বিষ্য বা নিরামিষ আহার করতে হয়। ব্রতের দিন পূজা শেষে ব্রতকথা শুনে সেই আসনে বসেই ফলমূল ও মিষ্টান্ন কিংবা লুচি পুরি খেয়ে উপবাস ভঙ্গ করতে হয়। লাল সুতোয় 13টি গাঁট ও দূর্বা দিয়ে পুরুষদের ডান হাতে এবং মেয়েদের বাম হাতে বাঁধতে হয়। পুরোহিতকে ফলমূল ও যথাসাধ্য দক্ষিণা দিতে হয়। বিপত্তারিণী ব্রত পালন করলে সংসারের সকল বিপদ কেটে যায়। এবার আমরা শুনব বিপত্তারিণীর ব্রত কথা। বিদর্ভ দেশে এক রাজা ছিলেন। তার রানী ছিলেন খুব ভক্তিমতী এবং স্বামী ভক্তি পরায়ণা। রানী নিষ্ঠা সহকারে বিপত্তারিণীর ব্রত পালন করতেন। এক মুচিনির সঙ্গে তিনি সই পাতিয়েছিলেন। মুচিনিকে তিনি প্রায়ই নানা রকম ফল ও খাদ্যদ্রব্য উপহার দিতেন। মুচিনি ছিলেন খুব গরিব, তবু তার ইচ্ছা রানীকে তিনি কিছু দেবেন। রানী রোজই বলেন যে একদিন তোমার কাছ থেকে চেয়ে নেব, কিন্তু চাওয়া আর হয় না। হঠাৎ একদিন রানী বললেন, তোমরা তো গোমাংস রান্না করো, একদিন একটু নিয়ে এসো, দেখবো কিরকম দেখতে হয়। মুচিনি রানীর কথা শুনে খুব খুশি। খুব যত্ন করে সে গোমাংস রাঁধল। তারপর কাপড় চাপা দিয়ে রাজবাড়িতে এনে রানীকে বললে, গোমাংস এনেছি রানীমা। রানী তো আর খাবেন না, শুধু দেখবেন, তাই যত্ন করে ঢাকা দিয়ে রাখলেন। এদিকে হয়েছে কি, মুচিনি গোপনে গোমাংস আনলো বটে, কিন্তু রাজবাড়ির একটি চাকর তা দেখতে পেয়ে গেল। সে রাজাকে এসব কথা বলতেই রাজা রানীকে এসে বললেন, মুচিনি তোমাকে কি দিয়ে গেছে? যদি আপত্তিকর কিছু সে রেখে গিয়ে থাকে তাহলে আমি তোমার শিরশ্ছেদ করব। রানী বিপদে পড়ে ভয়ে কাঁদতে কাঁদতে এক মনে মা বিপত্তারিণী দুর্গাকে ডাকতে লাগলেন। মা বিপত্তারিণী দুর্গা ভক্তের আকুল কান্নায় স্থির থাকতে পারলেন না। রানীর কানে কানে বললেন, দেখ গে, সব ফুল হয়ে গেছে। রানী তখন রাজাকে সেই ফুল এনে দেখালেন। রাজা চাকরকে তিরস্কার করলেন। মা বিপত্তারিণী দুর্গার কৃপায় রানীর সব বিপদ কেটে গেল। সেই থেকেই এই ব্রতের কথা চারিদিকে প্রচার।